ঈদের বাজারে মেহেরপুরের বাজারগুলোতে পাকিস্তানির চাপে কোণঠাসা হয়ে পড়েছে ভারতীয় পোশাক। ঈদের পোশাকে পাকিস্তানি থ্রি-পিচের চাপে কোণঠাসা হয়ে পড়েছে ভারতীয় পোশাক। মেহেরপুর জেলার বাজারগুলোতে এবার একচেটিয়া রাজত্ব করছে পাকিস্তানি থ্রি-পিস। রমজানের শেষে ঈদকে উপভোগ করে তোলার জন্য চলছে হাজারো আয়োজন। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত, সবখানেই ব্যস্ততা। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সারারা, গারারা, পাকিস্তানি নোটস, বিন সাইদ, বিন আহমেদ সহ বিভিন্ন নামে বাজারে আসা থ্রি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। জর্জেট থ্রি-পিসের বেশিরভাগ ক্রেতা চাইছেন পাকিস্তানি পোশাক। সুতি কাপড়ের মধ্যে ক্রেতাদের আস্থা দেশীয় পোশাক। গেল কয়েক বছর ধরে ভারতীয় থ্রি-পিসের একচেটিয়া বাজার থাকলেও এবার বড় ধরনের ধাক্কা লেগেছে। অন্যদিকে পাঞ্জাবি, শিশুদের নানা প্রকার বাহারি পোশাক, জুতা, স্যান্ডেল ও কসমেটিক্স দোকানগুলোতে নতুন নতুন মডেলের পোশাকের প্রতি বেশি আগ্রহ রয়েছে শিশু কিশোরদের। দ্রব্যমূল্যের পরিস্থিতি অনুযায়ী পোশাকের বাজার ক্রয় ক্ষমতার মধ্যেই বলে মনে করছেন কাস্টমাররা। ছেলেরা ঈদবাজারে জুৎসি পাঞ্জাবি কিনছেন। তবে গরমে ঈদ হওয়ায় ছেলে মেয়েরা সবাই সুতি কাপড়ের প্রতি আগ্রহী। শহরের অভিজাত বিপণী বিতান শপিংমল এমনকি ফুটপাতে উপচে পড়া ভিড়। সকাল থেকে দুপুর ও বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত রূপ নেয় ক্রেতা ও দর্শনার্থী সমুদ্রে। সকলের উদ্দেশ্য আসন্ন ঈদ উল ফিতরের জন্য নতুন পোশাক এবং অন্যান্য অনুষঙ্গ কেনা। গেল বছরের তুলনায় একটু দাম বেশি বলেও দাবি ক্রেতাদের। ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরকসাকসির শেষে বাড়ি ফেরার পথে সবার হাতেই থাকছে এক বা একাধিক নতুন কাপড়ে ভরা ব্যাগ। গাংনী বাজারের হাশেম বস্ত্রালয়ের মামুনুর রশিদ বিবর্তন বাংলাকে জানান, এই ঈদে জর্জেট থ্রি-পিসের বেশিরভাগ ক্রেতা চাইছেন পাকিস্তানি পোশাক। এবার নুরানি, সারারা, গারারা, পাকিস্তানি নোটস, বিন সাইদ, বিন আহমেদ সহ বিভিন্ন নামে বাজারে আসা থ্রি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। গারারব গ্রামের গৃহবধূ সানজিদা জানান, পাকিস্তানি, সারারা, গারারা, প্রজাপতিসহ নানা ডিজাইনের পোশাক বিক্রি হচ্ছে। কাজ ভেদে এসব পোশাকের দাম পড়ছে ২,৫০০ থেকে ৭,০০০ টাকা। আরও বেশি দামের পোশাকও আছে। দামের ব্যাপারে জানতে চাইলে ক্রেতারা জানান, গেল ঈদের চেয়ে এবার পোশাকের দাম একটু বেশি। তারপরও কাঙ্ক্ষিত অনুষঙ্গ কিনতে পেরে তারা খুশি বলে জানালেন গাংনীর সেনা সদস্য হাসান। এদিকে পোশাকের সাথে মিলিয়ে জুতা আর হালকা প্রসাধনী কেনার পালা। স্বল্প দামে টেকসই পাদুকা চাচ্ছেন তারা। তবে মেয়েদের একটু বাড়তি কেনাকাটার মধ্যে রয়েছে প্রসাধনী। সাজুগুজু করে মনটা রানানোর পাশাপাশি হাতটা রানাতে হবে। তাই মেহেদি কেনারও ধুম পড়েছে তাদের। বিভিন্ন কোম্পানির তৈরি মেহেদি বাজারে পাওয়া গেলেও বেশি বিক্রি হচ্ছে রানাপড়ি। সাথে থাকা স্বামী, ভাই, বন্ধু বা প্রেমিকের পকেট ফাঁকা হলেও মেয়েদের সেদিকে যেন কোন ভ্রুক্ষেপ নেই। ছেলেরাও সম্মান বাঁচাতে মুখে যেন কুলুপ এড়েছেন। মধ্য ও নিম্নবিত্তদের ভরসার স্থান ফুটপাথের বাজারও বেশ জমজমাট। নিম্ন আয়ের ক্রেতাদের ভিড় ছিল বেশি। কিনে এখানে অভিজাত বিপণীতে যা পাওয়া যায় ঠিক একই ধরনের অনুষঙ্গ পাওয়া যাচ্ছে এখানে। কয়েকজন জানালেন, ফুটপাতে সালোয়ার কামিজ ও বাচ্চাদের কাপড় চোপড় বেশি বিক্রি হচ্ছে। শার্ট ও গেঞ্জি বিক্রি হচ্ছে অন্যান্য অনুষঙ্গের তুলনায় কম। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান, ক্রেতা বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা ও বাড়তি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।